আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আক্তার কুকিং হাউস। আজ আপনাদের সাথে পুদিনা পাতার ভর্তা বানিয়ে শেয়ার করব। পুরো ভিডিও দেখবেন। টেবিলে চলে আসলাম। এখানে 200 গ্রাম পুদিনা পাতা নিয়েছি। তো কচি পাতাগুলো নিয়েছি, ডালগুলো ফেলে দিয়েছি। 100 গ্রাম পেঁয়াজ কুচি, 50 গ্রাম রসুন কুচি নিয়েছি, 50 গ্রাম কাঁচামরিচ নিয়েছি। আপনারা ভর্তা যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমন মরিচ অ্যাড করে নেবেন। চুলার স্ট্যান্ডে চলে আসলাম। একটা ফ্রাই প্যান নিয়েছি। তো এখানে 15 গ্রাম মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেলগুলো হিট করে নিব। এখন দিয়ে দিচ্ছি 4টা মতো নাস্তা শুকনো মরিচ। এই শুকনো মরিচে কিন্তু ঝাল কম। মরিচগুলো ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। মরিচগুলো উঠিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুনগুলো। চুলার হিটটা মিডিয়াম করে নিলাম। দিয়ে দিচ্ছি মরিচগুলো, ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আধা চা চামচ আস্তা কাঁচা জিরা। কাঁচা জিরা দিলে কিন্তু ভর্তায় দারুণ একটা ফ্লেভার আসবে, আপনারা অবশ্যই দিবেন। ঘি কালার করে ফিরে আসবো। তো ঘি কালার করে ফিরে আসলাম। এখন পাতাগুলো দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই পুরো ভিডিও দেখবেন। তো এখানে আধা চা চামচ লবণ দিয়ে দিলাম, লাগলে পরে দেওয়া যাবে। তো এখন পাতাগুলো 30 সেকেন্ড মতো ফ্রাই করে নিব। বেশিক্ষণ ভাজা যাবে না। 30 সেকেন্ড ফ্রাই করে নিয়েছি। এখন নামিয়ে ঠান্ডা করে নিব। এখন একটা ব্লেন্ডার নিয়েছি। আপনাদের যদি পাটা থাকে আপনারা পাটায় বেটে নেবেন, যেহেতু আমার পাটা নাই এর জন্য আমি ব্লেন্ডার করে নিব। তো ব্লেন্ডারে উপকরণগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচগুলো, ভাজা শুকনো মরিচ। 1 চা চামচ ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিলাম। এখন ভালো করে ব্লেন্ডার করব। তো এখানে আমি আরো সামান্য একটু লবণ অ্যাড করে দিলাম। তো ভালো করে ব্লেন্ডার করে ফিরে আসবো। তো ব্লেন্ডার করা হয়ে গেল। এখন ভর্তাগুলো নামিয়ে নিব। একটা বলে উঠিয়ে নিয়েছি। এখানে আমি সামান্য পরিমাণ মতো সরিষার তেল অ্যাড করে দিলাম। তো ভর্তাগুলো ভালো করে মেখে নিব। তো ভর্তাগুলো মেখে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো রেডি হয়ে গেল পুদিনা পাতার ভর্তা। আপনারা বাসাতে ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে। আজকের মতন এখানে বিদায়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।